কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠ রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হল বুধ। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে। তবে এরপর কন্যা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে আগামী সময়কালের মধ্যে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল, বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি এরপর লাভ করতে চলেছে। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কারণ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে সূর্য, শুক্র, দেবগুরু, বৃহস্পতি কিংবা চন্দ্রের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে কিছু পজিটিভিটি ক্রিয়েট করতে চলেছে এবং এরপর আপনারা কিছু উত্তম মুহূর্তের সাক্ষী হতে পারবেন, যা এরপর কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে এমন কিছু পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। কন্যা রাশি সাপেক্ষে তাই ঘটে চলা কিছু বিশেষ এবং অতি বিশেষ ঘটনাই কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 5ই মার্চ 2026 তারিখের মধ্যে বেশ কিছু পরিবর্তনশীল প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে রাহু। কন্যা রাশির লগ্নস্থ কেতু বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে কন্যা রাশির দ্বাদশভাবে অর্থভাবে। অন্যদিকে কন্যা রাশির সপ্তমভাবে শনি, অষ্টমে বুধ, শুক্র, নবমে সূর্য যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে, দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং একাদশ ভাবস্থ হচ্ছে মঙ্গল। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে রাহু কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, তাই অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা ভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়ে যাবে। এই জায়গাটায় কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করলে সমস্যা নাও হতে পারে। এই সময়কালের মধ্যে দ্বিতীয় পরিবর্তনটি হলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয়, এটাও কিন্তু আমরা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে, নানা রকম দিক থেকে খরচ খরচা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবে কি ঘটতে চলা তৃতীয় সাবধানতাটি হলো আগামী সময়কালের মধ্যে দ্বাদশভাবে অবস্থান করছে কেতু। কেতুর এই দ্বাদশত ভাব প্রথমত যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আপনাদেরকে কিন্তু যে কোনো মানুষজনের কাছ থেকে খারাপ করে দেবে, অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলবে। তাই এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো সম্পর্কের জায়গায় জড়িয়ে যাওয়ার দিক থেকে, বিশেষত কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার দিক থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন। চতুর্থত, যারা গোপনে প্রেম করছিলেন তাদের সেই প্রেমটা কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন। কিংবা এই সমস্ত প্রেম ভালোবাসার কারণে পরিবারে কিছুটা বিবাদ, কিছুটা অশান্তির সম্মুখীন হওয়া এটাও কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে আমরা দেখতে পাবো। রাহু যখনই কন্যা রাশি হিসাবে 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে। এই সময়কালের মধ্যেই ঋণের জায়গায় ঋণের বোঝাও কিন্তু বেশ কিছুটা বাড়বে। এতদিন ঋণ নিয়ে যারা জড়িয়ে গিয়েছিলেন, চাইছিলেন ঋণটাকে পরিশোধ করতে, টাকা জমা করছেন, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার জমানো পুঁজি, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যাচ্ছে। তাই এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ঋণ মুক্তির পথে একটা নিজস্ব টার্গেট ফিক্স করতে হবে। ছোট ছোট ধাপে ঋণগুলিকে মুক্তি করার চেষ্টা করুন, নাহলে কিন্তু কিছুটা সমস্যা, কিছুটা বাধা থেকেই যাচ্ছে। অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে একাদশ ভাবস্থ হচ্ছে মঙ্গল। তবে মঙ্গলের এই একাদশ ভাব থাকলেও কিন্তু কন্যা রাশি সাপেক্ষে সপ্তম ভাবে থাকছে শনি মহারাজ। অর্থাৎ এই সময়কালে দাঁড়িয়ে কর্মের জায়গায় একটা অলসতা বা লেজিনেস ভাব হবে, আজ করব কাল করব, এই রকম একটা টেন্ডেন্সি, একটা অলসতা ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই
কাজের জায়গায় অলসতা ছেড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। অন্যদিকে এই সময়কালের মধ্যেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না। কি করবেন বা কি করছেন আগে থেকে কোনো ব্যক্তিকে জানাবেন না, তাহলে কিন্তু তারা হিংসা বা ঈর্ষান্বিত হতে পারে বা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এরই পাশাপাশি 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংস্থার জালচক্রে পড়ে যেতে পারেন, কিংবা এমন কোনো ব্যক্তি আপনাকে অর্থনৈতিক কিছু প্রলোভন দেখাতে পারে, যারা আপনার টাকা ডবল করে দেওয়া, ট্রিপল করে দেওয়া, এই রকম কিছু প্রলোভন বা লোভনীয় ফাঁদ দেখাবে। তাই এই সমস্ত ব্যক্তিত্বের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। তবে কন্যা রাশির শুরু হচ্ছে শুভ পরিবর্তন। 23শে ফেব্রুয়ারি 2026 থেকেই বুধ শুক্র থাকছে কন্যা রাশির অষ্টমে, বৃহস্পতি থাকছে কন্যা রাশির দশমে, নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয়ভাবে, একাদশে থাকছে মঙ্গল থাকছেন তুঙ্গি এবং চন্দ্রের ট্রানজিট লগ্নস্থ ভাবকে করে তুলছে শুভ। তাই এই সময়কালের মধ্যে প্রথম পরিবর্তনটি হলো ব্যবসায়িক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন ধরে ব্যবসার জায়গায় যারা বাধা, সমস্যা কিংবা প্রতিবন্ধকতার মধ্যে ছিলেন, তারা কিন্তু এরপর বাজিমাত করে বেরিয়ে চলে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, এরপর সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় পরিবর্তনটা হলো অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক জায়গায় যে সমস্যা, যে বাধা, যে প্রবলেমগুলি চলছিল, সেগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের জীবনে। অর্থনৈতিক দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অর্থের জায়গায় যে ঘাটতি চলছিল সেগুলি মিটে যাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, কিংবা সরকারি বেসরকারি চাকরিজীবী হন, আর্থিক দিনগুলি এরপর আপনাদের জীবনে বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতি এবং প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদেরই একই সরলেখায় অবস্থান করছে, যা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা ও দিশা বদলে যাবে। বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হবে। এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল, পরিবারে যে দুর্ভোগ চলছিল, পরিবারে যে বিবাদ ছিল, যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না, সব সময় সমস্যা, প্রবলেম লেগেই থাকছিল। কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা, কারো অর্থগত সমস্যা, চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় একটা সমস্যা অর্থনৈতিক দিক থেকে যে চলেই আসছিল, এরপর সেই জায়গা থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আসছে। দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে আপনাদের পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা, কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আসতে চলেছে। অন্যদিকে 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ, যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকেও এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ শুভ। এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটা লাভ এনে দেবে, মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য শুভ। পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার, কোনো বিল্ডার, নির্মাণ, তাদের ক্ষেত্রে এরপর লাভবান হতে পারবেন। নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসা কিংবা নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ আসতে চলেছে। যাদের গাইনো সমস্যা চলছিল, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। ধন্যবাদ। জয় শনি মহারাজের জয়। জয়